অবশেষে কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই বছরের অর্থাৎ 2024 সালের যে গরমের ছুটি, সেই গরমের ছুটি কিন্তু অনেকটা এগিয়ে আনা হয়েছে। বর্তমানে রাজ্যে যে তীব্র তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহকে মাথায় রেখেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত বলে তারা নোটিশে জানিয়েছে। তোমরা সকলেই জানবে যে স্কুল শিক্ষা দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী এতদিন পর্যন্ত যে ছুটি ঘোষণা ছিল গরমের জন্য, সেই ছুটি কিন্তু আগেই একবার এগিয়ে আনা হয়েছে। এখন কিন্তু দ্বিতীয়বার নোটিশ জারি করেছে যে মে মাসের প্রথম সপ্তাহ থেকে যে ছুটিটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকে হচ্ছে না, এপ্রিল মাস থেকেই কিন্তু ছুটি পড়ে যাচ্ছে। এপ্রিল মাসের 22 তারিখ থেকে কিন্তু রাজ্যের প্রত্যেকটা সরকারি স্কুলের সাথে সাথে সরকারি অনুদানপ্রাপ্ত যে সমস্ত স্কুল আছে, সেই সমস্ত স্কুলেও কিন্তু এপ্রিল মাসের 22 তারিখ থেকে ছুটি ঘোষণা হয়ে যাচ্ছে। একই সাথে কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সমস্ত সিবিএসসি বোর্ডের স্কুল, আইসিএসসি বোর্ডের স্কুল এবং সমস্ত প্রাইভেট মানে বেসরকারি যত স্কুল আছে তাদেরকেও অনুরোধ করেছে যে তারা যেন এই যে এই নোটিশটাকে ফলো আপ করার চেষ্টা করে এবং তাদের স্কুলগুলোতে যে সামার ভ্যাকেশনের ছুটি, সেই সামার ভ্যাকেশনের ছুটিটাকে যেন তারা এগিয়ে নিয়ে আসে বর্তমানে যে ধরনের গরমের ওয়েদার চলছে সেই পরিবেশকে মাথায় রেখে। তো তোমরা এখানে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছো এই বছরের অর্থাৎ 2024 সালে যে গরমের ছুটি, সেই ছুটিটা কিন্তু একটা লম্বা ছুটি প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু পেতে চলেছে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর কিন্তু এটাও ক্লিয়ার করে দিয়েছে এই যে লম্বা ছুটি প্রত্যেকটা ছাত্রছাত্রী গরমের জন্য পাচ্ছে, এর জন্যে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বা সিলেবাস কমপ্লিটের যে ব্যাপারটা থাকছে সেটাতে যে ব্যাঘাত আসছে, তার জন্যে কিন্তু যখন স্কুল ওপেন করা হবে মানে স্কুল যখন গরমের ছুটির পর খোলা হবে, তখন কিন্তু ছাত্রছাত্রীদের এক্সট্রা ক্লাস নেওয়া হতে পারে। প্রত্যেকটা স্কুলকে তারা বলেছে যে অবশ্যই যেন শিক্ষক শিক্ষিকারা এর জন্য প্রস্তুত থাকে যে ছাত্রছাত্রীদের পরে কিন্তু এই সিলেবাস কমপ্লিটের জন্য এক্সট্রা ক্লাস করানো হতে পারে বা করাতে হবে। এটা কিন্তু এখনো পর্যন্ত আপডেট রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সঙ্গে কিন্তু আর একটা বিষয় এখানে স্পষ্ট করার আছে, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের সাথে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাও কি এই যে লম্বা ছুটি এটা তারা পাচ্ছে। তো শিক্ষা দপ্তর এখানে ক্লিয়ার করে দিয়েছে যে খুব যদি প্রয়োজন না হয়, যেহেতু রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেহেতু সেই নির্বাচনের কাজে যদি সেরকম প্রয়োজন না হয়, তাহলে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাও কিন্তু একই রকমভাবে এই লম্বা ছুটিটা এনজয় করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু প্রয়োজনের ভিত্তিতে শিক্ষক শিক্ষিকাকে স্কুলে আসতে হতে পারে। এটা কিন্তু সবথেকে লেটেস্ট আপডেট বেরিয়ে এসছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবছরের গরমের ছুটি নিয়ে।